বিসমিল্লাহির শুরু করছি পরবর্তী। দেখো শিক্ষার্থীরা, একটি সমান্তর ধারা সিলেট বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সে উদ্দীপকটি হলো সেটি যে একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185। আবার একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ আমরা লিখছি 1/16। এই গুণোত্তর দ্বারা চতুর্থ পদের মান হচ্ছে তোমার 1/16। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে 1/16 এবং সপ্তম পদ 1/128। তাহলে প্রথম সৃজনশীল প্রশ্নটি হলো ক। দেখো এখানে করে দেওয়া আছে যে 8 যোগ 11 যোগ তোমার 14 যোগ 9 ধারাটি পূর্ব 383 জানিয়ে করো। ধারাটি কোন পদ 383 জানিয়ে করো। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছ। খ নম্বরে দেখো এখানে আছে সমান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করো। সমান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করো। গ নম্বরে হচ্ছে যে গুণোত্তর ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। গুণোত্তর ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। এইবার দেখো ক নম্বরের সমাধান আমরা দিচ্ছি। এখানে যে সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ a = 8। সমান্তর ধারার সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ 11 থেকে বাদ দাও, প্রথম পদ 8 থাকছে, অবশিষ্ট 3। ধারাটি কোন পদ 383 তাহলে আমরা দেখতে পারি। দেখো সুতরাং এখানে বলা হচ্ছে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা আমরা বের করতে পারি। n সমান শেষ পদ 383 মাইনাস প্রথম পদ 8 বাই সাধারণ অন্তর যোগ দাও 1। এইগুলো তোমার সূত্র, সহজ পদ্ধতি। 3 যোগ 1 থাকছে তোমার 8 গেলে 13 থেকে 5 গেলে 8 গেলে 5 হাতে 1 7 375 কে যদি তুমি ভাগ দেও 3 12 36 থাকছে 3 12 কাটাকাটি করবে 36, তাই 1 15 3 5 15 125। তাহলে কাটলে 100 পাই 25 যোগ 1, তাহলে আমরা পেলাম 126। অর্থাৎ পদ সংখ্যা নির্ণয় পদ
হচ্ছে 126তম, নির্ণয় পদের মান হচ্ছে তোমার 126তম পদ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। নির্ণয় ধারাটি 126তম পদ, অর্থাৎ নির্ণয় পদ হলে 126তম পদ সমান 383। 126তম পদের মান হচ্ছে 383, 126তম পদ, অর্থাৎ নির্ণয় পদের সংখ্যা হবে 26তম পদ মান। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তো সে ধারাটি কোন পদ তা নির্ণয় করতে হবে। ধারাটির 26তম পদ 383। আশা করি এখানে শেষ এই অঙ্কটি। এখানে নির্ণয় পদ হচ্ছে 126তম, অর্থাৎ 126 নম্বর পদের মান হচ্ছে 383। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা এইটুকু মুছে নিই। দেখো এবার আমরা এটুকু মুছে নিলাম। 383, 26তম পদের মান 383। আমরা এই 1 নম্বর প্রশ্নটি মুছে নিলাম। 1 নম্বরের সমাধান এখানে শেষ, এটিও মুছে নিতে পারো তুমি। এবার চলো তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানে। তাহলে দ্বিতীয় প্রশ্নটি হলো যে সমান্তর ধারাটি, এখানে দেখো সমান্তর ধারাটি, এখানে সমান্তর ধারাটি 17তম পদ নির্ণয় করতে বলা হচ্ছে, কিন্তু উদ্দীপকে বলা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে 75, প্রথম 10টি পদের সমষ্টি 185, গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ হচ্ছে 1/28। তাহলে আমরা ধরে নেই যে গুণোত্তর ধারাটির প্রথম পদ দ্বিতীয় পদ আমরা বের করি। খ নম্বরে দেখো এখানে খ নম্বর উত্তর আমরা বের করতে যাচ্ছি। তাহলে ধরি সমান্তর ধরো ধারা প্রথম পদ, ধরো প্রথম পদ এর সাধারণ উত্তর এবং সমান্তর ধারার সাধারণ অন্তর তোমার ডি। তাহলে আমরা লিখতে পারি সমান্তর ধারার 6টি পদের, সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি হবে সমান্তর ধারা n পদের সমষ্টি। সমান্তর ধারার n পদের সমষ্টি Sn সমান আমরা লিখতে পারি n/2 2a plus n minus 1 into d। অতএব সমান্তর ধারার 6টি পদের সমষ্টি, 6 পদের সমষ্টি, এখানে আমরা 6 বসিয়ে দিলাম, 2 6 বা 2a plus 6 minus 1 into d। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি বা 6টি পদের সমষ্টি উদ্দীপকে আছে দেখো 75 মান, এইখানে কাটলে 3, 2 দ্বারা 6 কে কাটলে 3, এখানে আমরা কাটতে পারি যেমন 3, আর এইখানে তোমার থাকছে 5d। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 25। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিলাম প্লাস 5d, বা আমরা যদি এদিকে নিয়ে আসি 2a প্লাস 5d ইকুয়াল টু 25, সমীকরণ নাম্বার 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার যাব, দেখো
এইটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার আবার যদি আমরা যাই, দেখো 1 নম্বর সমীকরণ এইটুকু আমরা বের করতে পেরেছি। এইবার আমরা যদি চলো এইটুকু তো আমরা বের করতে পেরেছি। এখন আমরা বাইর করব 2 নম্বর সমীকরণ। দেখো আছে প্রথম 10টি পদের সমষ্টি, এখানে প্রথম 10টি পদের সমষ্টি 185। তাহলে 10টি পদের সমষ্টি যদি 185 হয়, তাহলে চলো আমরা এবার 10টি পদের সমষ্টি বের করি। দেখো আমরা তো এইটুকু মুছে নিতে পারি, অথবা আমরা উপরের অংশটুকু মুছে নিলেও পারি। দেখো তাহলে আমরা উপরের অংশটুকু মুছে নিই তোমাদের সুবিধার্থে। 10টি পদের সমষ্টি 185, আমরা সেটি দেখি বের করি। এইটুকু রয়ে গেল। আবার তোমরা উপরে আসো, আবার সমান্তর ধারার n পদের সমষ্টি, আবার সমান্তর ধারার দেখো n পদের সমষ্টি s n equal to n by 2a plus n minus 1 into তোমার d। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। সমান্তর ধারা প্রথম বলা হচ্ছে 10টি পদের সমষ্টি 185, তাহলে আমরা 10টি পদের সমষ্টি বের করি। এই 10টি পদের সমষ্টি 2/10 আমরা লিখতে পারি। দেখো এখানে 2a প্লাস দিলাম 10 মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। বা আমরা লিখতে পারি 10টি পদের সমষ্টি যেহেতু 185, তাহলে Sn 10 এর মান আমরা বসিয়ে দিলাম। এখানে হবে Sn, এখানে কাটাকাটি করলে 5 আমরা পাই, এখানে 5 পেলাম। এখানে তোমার 2a প্লাস 9b। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা 5 দ্বারা যদি ভাগ করি, এখানে 185 কে উভয় পক্ষ 5 দ্বারা ভাগ দাও, 185 ভাগ 5, তাহলে থাকছে আমার 37 2a প্লাস 9d, বা আমরা পেলাম 2a প্লাস 9d ইকুয়াল টু 37। সমীকরণ নাম্বার দাও 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। সমীকরণ নাম্বার পেলাম 2। এবার আমরা যদি এখানে সমীকরণ নাম্বার পেয়েছি 2, এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে যদি সমাধান করি, তাহলে দেখো সমীকরণ নাম্বার 2 এবং 1, তাহলে আমরা লিখতে পারি সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 2, আর 2a প্লাস 5d, এখানে পাইলা 2a প্লাস 5d, 2a প্লাস 5d কে আর আমরা মুছে নেই। এই দুটি সমীকরণ আমরা লিখে দেই, আর বাকিটুকু আমরা মুছে নিতে পারি। সমীকরণ 1 এবং 2 থেকে পাই 2a প্লাস 5d। 6টি পদের সমষ্টি ছিল এখানে প্রথম। তাহলে এখন সমীকরণ নাম্বার 1 এবং 2 থেকে পাই। এখানে 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম 2a প্লাস 5d ইকুয়াল টু 25, 2a প্লাস 9d ইকুয়াল টু 7। এখান থেকে আমরা নিতে পারি যেহেতু এখন সমীকরণ 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে দেখো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই, এটি মুছে নিতে পারো তুমি। 1 নং ও 2 নং সমীকরণ থেকে, অর্থাৎ 2 নং থেকে যদি আমরা 2 নং থেকে 1 নংকে বিয়োগ করো, তাহলে আরো সুবিধা হবে। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। দেখো 2 নং
হচ্ছে 2a প্লাস 9b ইকুয়াল টু 37, আর এক নং 2a প্লাস 5b ইকুয়াল টু 25। তাহলে আমরা ওটুকু মুছে নিতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা এটুকু মুছে নিলেও তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো এইবার আমরা বিয়োগ করি। তাহলে দেখো বিয়োগ করলে এখানে দাঁড়ায় কাটাকাটি যায়, কাটাকাটি 5 4d, কাটাকাটি গেলে 7 2, আর এইখানে 7 থেকে 5 গেলে 3 থেকে 2 গেলে 1 12। তাহলে d সমান আমরা পেলাম 12/4। তাহলে d এর মান আমরা পেলাম 3। বা এখন d এর মান d এর মান 1 নং বসিয়ে পাই। তাহলে d এর মান একে বসাবো, একে বসাইলে হলো 2a প্লাস 5d ইন্টু 25, সরি। এখন 2a এখানে 5 ইন্টু d এর মান 3 ইন্টু 25, বা 2a সমান 3 5 15, 25। বা আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু 25 মাইনাস 25 থাকছে 10। 2a সমান 10, বা a সমান সমান আমরা পাই 2/10, অর্থাৎ এর মান পেলাম আমরা 5। আশা করি তোমরা এটুকু পেয়েছ। আমরা এর মান পেয়েছি এবং d এর মান পেয়েছি। এইবার আমরা এর মান পেলাম 5, d এর মান 3। আমরা উদ্দীপকে যে কথাটি বলা হচ্ছে এত একটি সমান্তর তারা 2 নম্বর তারাটি সত্যতম পদ নির্ণয় করো। আমরা উপরে চলে যাই। আমরা জানি বলা হচ্ছে আমাদের 2 নম্বর সমান্তর তারাটি সত্যতম পদ নির্ণয় করো। আমরা জানি সমান্তর, দেখো সমান্তর দ্বারা n-তম পদ মান হলো তোমার a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং সমান্তর দ্বারা 17তম পদ হবে, এর মান আমরা পেয়েছি 5, বসায় দাও 5 17, আর এইখানে হবে 1 মাইনাস d, d এর মান পেয়েছি আমরা 3। এখানে প্লাস বসিয়ে দিলাম 16 গুণ 3। তাহলে আমরা লিখতে পাই 3 16 48, 5 হচ্ছে 53। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। 17তম পদের মান হচ্ছে 53। দ্বারাটি 17তম পদের মান হলো তোমার 53। নির্ণয় সমান্তর দ্বারা সমান্তর দ্বারা 17তম পদ 53। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর এখন আমরা যাব পরবর্তী প্রশ্নের সমাধান। তাহলে পরবর্তী প্রশ্নটির সমাধানে আমরা যাই। চলো এখানে আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাচ্ছি। তাহলে এটুকু তোমরা মুছে নিতে পারো। দেখো পরবর্তী প্রশ্নটির সমাধান আমরা দিচ্ছি। এইবার পরবর্তী প্রশ্নটি হলো যে গুণোত্তর দ্বারা প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে গুণোত্তর ধারার প্রথম চতুর্থ 1/16। তাহলে গুণোত্তর ধারাটির চতুর্থ প্রথম পদ গ নম্বরের সমাধান আমরা করি দড়ি। 3 নম্বরের সমাধানের জন্য গুণোত্তর ধারা তোমার প্রথম পদ a
সাধারণ অনুপাত আর তাহলে আমার লিখতে পারি চতুর্থ পদে গুণোত্তর ধারা চতুর্থ পদ এ আরটি পাওয়ার 3 এবং গুণোত্তর ধারা সপ্তম পদ হবে এ আরটি পাওয়ার 6। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো চতুর্থ পদ এ আরটি পাওয়ার 3 1/16 লিখতে পারি এবং লিখতে পারি ষষ্ঠ পদ প্রশ্ন মতে এ আরটি পাওয়ার 6 1/128 নাম্বার 2। এখানে আমরা সমীকরণ লিখতে পারি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে সমীকরণ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। দেখো 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিই, এ আরটি পাওয়ার 6 আরটি পাওয়ার 3 বাদ দাও 1/128 বা হচ্ছে 1/16। তাহলে আমরা কাটতে পারি ভাগের সময় পাওয়ার বিয়োগ 6 থেকে 3 গেলে থাকছে আর এর মান 3। আর এখানে 128 বাই গুণ দিয়ে উল্টায় দাও 16 উপরে নিচে আসলো 1 16 আসলো 128, তাইলে 4 16 64 8 বার তাই হয়তো আমরা 128 ভাগ দাও 16 তাহলে সম্ভব 128 8 বার তাই। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে পাই তোমার 8। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে আমরা পাইলাম আর এর মান আমরা পেলাম, দেখো যে আমরা লিখতে পারি আর কিউব 1/2 কিউব করলে আমরা পাই হাফ। তাহলে আর এর মান পেলাম আমরা হাফ বা 1/2। আর এর মান হাফ পেয়েছি। এখন গুণোত্তর দ্বারা প্রথম 6টি পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করি, আর এর মান হাফ, এখান থেকে আর এর মান আমরা পেয়েছি হাফ। তাহলে 1 মাইনাস আর এর পাওয়ার এত আমরা পাই। তাহলে সুতরাং আমরা এখানে আমরা দেখো লিখতে পাচ্ছি যে আর এর মান যদি হাফ পাই, এখান থেকে আমরা বের করে নিতে পারি 1 আর এর মান 1 নম্বরে বসাবো। তাহলে আর এর মান আমরা 1 নং বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি হলো তোমার আর কিউ, এখানে আমরা পাই 1/16। তাহলে আর এর মান আমরা বসাই হাফ, হাফ বসাইলে এখানে আমরা পাইলাম কিউব আর এখানে পাইলাম আমরা 16। আর এর মান যেহেতু হাফ পেয়েছি এখানে ইন্টু 1/16 উভয় পক্ষকে যদি আমরা বাদ দিই বা উভয় পক্ষে 8 দ্বারা গুণ দিলে এখানে হবে 8 আর এখানে 16 এখানে আমরা কাটাকাটি করলে 1, তাহলে 2, অর্থাৎ এর মান পেলাম আমরা এখানে এর মান পেলাম হাফ আর এর মান পেয়েছি আমরা হাফ। গুণোত্তর দ্বারা 6টি পদের সমষ্টি এখন হলো যে গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি। সুতরাং গুণোত্তর দ্বারা n পদের আমাদের বলা হচ্ছিল যে গুণোত্তর দ্বারা 6টি পদের সমষ্টি। গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি দেখো আমরা লিখতে পারি
এস এন সমান, তাহলে এগুলো লেখা যায় এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। উপরে 1 মাইনাস আর, সুতরাং ঘনত্ব দ্বার হইল তোমার কয়টি পদের সমষ্টি, তাকে বলা হচ্ছে 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে 6টি পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করি, এখানে 6 দিলাম, তাহলে 1 মাইনাস আর এর মান পেয়েছিলাম হাফ, এর মানও পেয়েছি আমরা হাফ, তাহলে 1 মাইনাস 1 বাই, সরি দিলে হবে ভালো, এইখানে 1 বাই 2, এন এর মান আমরা পেয়েছি 6। দেখো এইখান থেকে হাফ, এইখান থেকে 1 মাইনাস আমরা লিখতে পারি 5টা গুয়ে 32, 64, 1 বাই 64 আমরা লিখতে পারি। আর এখানে রসায়ন করলে 2 মাইনাস 1 বাই 2, এইটুকু আমরা লিখতে পারি। দেখো, আর এইখানে হলো হাফ, আর এইখানে রসায়ন করলে আমাদের দাঁড়ায় 64, কে 64 মাইনাস 1 থাকছে তোমার 63, আর এইখানে তোমার রয়ে গেল হাফ। এই হাফে উপরের হাফ আর নিচের হাফের জায়গা, তাহলে উপরে আমাদের থাকছে এইখানে, দেখো কত অবশিষ্ট রইল, উপরে রইল 63, নিচে আছে তোমার 64। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এটুকু স্পষ্টভাবে বুঝতে পেরেছ। আমাদের ফলাফল আসলো যে গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি সমান পেলাম 63/64, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, এবং আশা করি তোমরা এটি খাতা কলমে বাসায় বসে প্র্যাকটিস করো। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে উপকারী মনে হয়, তাহলে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি লাইক, একটি কমেন্ট করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।